আচ্ছা, আমাদের আজকের পার্টটুকু হবে হচ্ছে বীজগাণিতিক রাশির উপর পুরোটাই। আর একটা ক্লাসই হবে না, আমাদের আরো অনেকগুলো ক্লাস হবে। এবং আজকে হচ্ছে বীজগাণিতিক রাশির বেসিক পার্ট। বেসিক রাশি দিয়ে শুরু করবো। আই গেস এখন ক্লিয়ার সব। ও রিপিটেশন একদম। পড়াটুকু শুরু করে দিই। আমরা হচ্ছে প্রথম পার্টটুকু পড়বো, সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। আমাদের মেইন যে অনুসারে আগাইতে পারি আমরা সেই অনুসারে আগাবো। প্রথমে যে আমাদের অংশটুকু শুরু হবে সেটা হচ্ছে বেসিক কিছু ফর্মুলা দিয়ে শুরু হবে আর কি। ফর্মুলা বলতে আমরা এটা অনেক আগে থেকে পড়ছি, মেইনলি যেটা পড়ছি a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার, এই ফর্মুলাগুলো নিয়ে আমাদের কাজ হবে আর কি এখন। তো ওই কাজ করার আগে আমার একটু যেটা জানতে হবে সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি মানে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এটা হচ্ছে ইংলিশে বলে। আমরা ইংলিশ টার্মগুলো জানার এত প্রয়োজন নাই, যদি ব্যাংকে বা কোথাও পরীক্ষা দেন তাহলে হচ্ছে ইংলিশ টার্মগুলো একটু জানার প্রয়োজন। ওকে, আচ্ছা। এখন এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনে বা বীজগাণিতিক রাশিতে দুই ধরনের জিনিস আছে। একটা হচ্ছে রাশি আর হচ্ছে বীজগাণিতিক রাশি। তো আমরা প্রথমে আসবো রাশি নিয়ে। রাশি কি? রাশি হচ্ছে আমরা এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করতে পারি, ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাই রাশি। এটা এক কথাই বলতে গেলে মানে নরমাল, এটা হচ্ছে সংজ্ঞা অনুসারে, আমাদের সংজ্ঞা তো লাগবে না, আমরা জাস্ট বোঝানোর জন্য বুঝাইলাম। এখন এই ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাই হচ্ছে রাশি। এই রাশির সাথে আমাদের কিছু জিনিস রিলেটেড। এক নাম্বার জিনিস হচ্ছে অপারেটর। আমরা এটা পড়াইছিলাম। অপারেটর মানে হচ্ছে চালক, যে চালায়, যে চালায়। এখন আমাদের গণিতে কিছু কিছু জিনিস হচ্ছে চালায়। জিনিসগুলা কি? জিনিসগুলো হচ্ছে প্লাস মাইনাস, কি আবার কিছু শুনতেছি, কি বলবেন? আপু রেকর্ড করার অপশন নাই, এটা সিফাত ভাই মনে হয় রেকর্ড করবে। ওকে ওকে, থ্যাংক ইউ সিফাত ভাই। আচ্ছা, এখন আমরা হচ্ছে শুরু করে দিই। প্লাস মাইনাস গুণ আর হচ্ছে ভাগ, এগুলোকে বলা হয় অপারেটর। এখন এই অপারেটর ছাড়াও আমাদের গণিতে আরো অনেকগুলো অপারেটর আছে, আমরা পাটিগণিতে এই অপারেটর গুলা সাহায্যে বিভিন্ন অংশ করি আর কি। হ্যাঁ, তো কি কি অংশ করি? ধরেন আমরা এখন যে বীজগাণিতিক রাশি পড়বো, আমরা পাটিগণিত এক ধরনের পড়ছি, বীজগাণিতিক আরেক ধরনের পড়বো। বলছি অপারেটর হচ্ছে সেই সকল জিনিস যেগুলো আসলে চালায়। তার আরেকটা নিজস্ব জিনিস আছে, সেটা হচ্ছে অপারেটর নিজস্ব কোনো ভ্যালু নাই। এই যে অপারেটর লিখতেছি, এর কোনো নিজস্ব ভ্যালু নাই, নিজস্ব ভ্যালু বা মান নেই। এটা হচ্ছে অপারেটর বৈশিষ্ট্য, একমাত্র বৈশিষ্ট্য, তার নিজস্ব কোনো ভ্যালু বা মান নেই। যেমন আমি যদি বলি 1 1, এদের কিন্তু আলাদাভাবে সংখ্যা। আমি যদি এর মাঝখানে দেই প্লাস, তাহলে কিন্তু 2 বোঝাবে। আমি যদি 1 - 1 করি তাহলে বোঝাবে 0। 1 × 1 করলে বোঝাবে 1, 1 ভাগ 1 করলেও বোঝাবে 1। এই যে মাঝখানের যে জিনিসটুকু লিখলাম প্লাস মাইনাস গুণ ভাগ, এগুলো আসলে চালনা করা হচ্ছে বা চালাচ্ছে। তো এই যে যে চালাচ্ছে, এক আর এককে যোগ করতেছে, সেই জিনিসটাকেই বলতেছি আমরা অপারেটর। তাহলে এখানে অপারেটরগুলো হচ্ছে প্লাস মাইনাস গুণ ভাগ। এছাড়াও আমাদের আরো অনেকগুলো অপারেটর আছে, যেমন লগ, লগের কোনো ভ্যালু নাই। যেমন লন, তার কোনো ভ্যালু নাই। যেমন রুট, তার কোনো ভ্যালু নাই। এরকম আরো অসংখ্য জিনিস আছে যেগুলো আসলে নিজস্ব কোনো ভ্যালু নাই। তো এই ভ্যালুগুলো কি আসলে? আমি যদি লগের সাথে 2 বসাই তাহলে একটা ভ্যালু দিবে, ক্যালকুলেটর বসালে পাওয়া যাবে। লনের সাথে যদি 2 বসাই তাহলে সে 0.693 একটা ভ্যালু দিবে। আমি যদি রুটের ভিতরে 4 বসাই, সে একটা পূর্ণ সংখ্যা দিবে আমাকে, সেটা হচ্ছে 2। তাহলে এই যে যে সব জিনিসের কোনো জিনিসের ভ্যালু নাই, কিন্তু তার পাশে আমরা একটা ভ্যালু বসাইলে একটা আলাদা ভ্যালু পাচ্ছি, ওইগুলোকে বলতেছে অপারেটর। এখন আমাদের আজকের হেডলাইন হচ্ছে বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশির মধ্যে একটা বলছি রাশি, আর হচ্ছে বীজগণিত। এখন আসি বীজগাণিতিক রাশি একসাথে আসলে কি মিন করে। বীজগাণিতিক রাশি একসাথে আসলে মিন করে, আপনি যদি ওকে, হ্যাঁ, বীজগাণিতিক রাশি আসলে মিন করে যে সংখ্যা নির্দেশক কিছু প্রতীক আর প্রক্রিয়া চিহ্ন। আমরা এই যে যা যা পড়ছি প্লাস মাইনাস গুণ ভাগ, এগুলো আসলে প্রক্রিয়া চিহ্ন। এগুলো কি? প্রক্রিয়া চিহ্ন বা অপারেটর। আমরা এক কথায় বলতে পারি প্রক্রিয়া চিহ্ন বা অপারেটর। আচ্ছা,
আর সংখ্যা নির্দেশক কিছু প্রতীক, প্রতীক হচ্ছে এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, এরকম আমাদের 26টা লেটার আছে। এই 26টা লেটারের মধ্যে আমরা বলতে পারবো এগুলো হচ্ছে প্রতীক। এগুলো কি প্রতীক। আর এই প্রক্রিয়া চিহ্ন, তো প্রতীক আর হচ্ছে প্রক্রিয়া চিহ্ন মিলেই, প্রতীক প্লাস প্রক্রিয়া চিহ্ন মিলেই আলটিমেটলি আমাদের রাশি হবে, এবং সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। রাশি এবং সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি। তো এখন এই যে প্রতীকগুলা বলতেছি, প্রতীকগুলা কি কি বলছি আমরা? প্রতীকগুলা বলছি হচ্ছে এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, এরকম 26টা লেটার আছে, এগুলোকে আমরা প্রতীক বলতেছি। আর প্রক্রিয়া চিহ্ন বলতেছি প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এগুলো হচ্ছে আমাদের প্রক্রিয়া, মানে কাজ করাতে হেল্প করে, এবং এগুলোকে এক কথায় বলে অপারেটর। তাহলে এইরকম জিনিসগুলো নিয়ে গঠিত জিনিসটাই আসলে আলটিমেটলি বীজগাণিতিক রাশি। এখন এই বীজগাণিতিক রাশিতে আলটিমেটলি কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো কি? আমি একটা উদাহরণ দিই। বীজগাণিতিক রাশির একটা পিওর উদাহরণ হচ্ছে এরকম, আমি বললাম 2x প্লাস 3y প্লাস 4z, এটা একটা আদর্শ বীজগাণিতিক রাশি, আদর্শ বীজগাণিতিক রাশি। এখন বীজগাণিতিক আদর্শ বীজগাণিতিক রাশি কেন? কারণ হচ্ছে এই যে অংশ লিখতেছি আর এই অংশ লিখতেছি, এই দুটো অংশের মধ্যে 2, 3, 4, এখানে 2, 3, 4 এগুলো হচ্ছে সংখ্যা নির্দেশক প্রতীক, সংখ্যা প্রতীক। আর এই যে এক্স, ওয়াই, জেড, এগুলো আলটিমেটলি বর্ণ বা প্রতীক, আলাদা প্রতীক হিসেবে। এরকম সংখ্যা প্রতীক আর কিছু বর্ণ মিলে আমরা যে প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে যে জিনিসটা লিখি সেটাকে বীজগাণিতিক রাশি বলি। এবং এই এক্স, ওয়াই, জেড কে আলটিমেটলি বলা হয় চলক, আর ইংলিশে বলা হয় ভেরিয়েবল। তার মানে চলক হচ্ছে যার মান পরিবর্তনশীল, আমরা এর মান কখনো নির্দিষ্ট করতে পারবো না, যার মান পরিবর্তনশীল। তার মানে চলকের মান কখনো নির্দিষ্ট না, যার মান পরিবর্তনশীল, তার মানে হচ্ছে নির্দিষ্ট নয়, এক কথায় বলতে গেলে নির্দিষ্ট নয়। আর এই যে সংখ্যা প্রতীক বলতেছি, এগুলোকে বলা হয় সহগ, এগুলোকে বলা হয় সহগ। তার মানে একটা বীজগাণিতিক রাশির বৈশিষ্ট্য হচ্ছে সহগ থাকবে, তার সাথে চলক থাকবে, তখন আমরা সেটাকে বলতে পারবো বীজগাণিতিক রাশি। এটা হচ্ছে পিওর আমাদের লাস্ট সংজ্ঞা যেটা বীজগাণিতিক রাশির, সেটা হচ্ছে সহগ থাকবে আর কিছু চলক থাকবে, আর সহগ চলক মিলায়া আলটিমেটলি একটা বীজগাণিতিক রাশি হয়। আমি একটু আগে যে উদাহরণটা দিছি 2x প্লাস 3y প্লাস 4z, এই যে এখানে লিখলাম, ওকে, ওকে, আচ্ছা, এই যে 2x প্লাস 3y প্লাস 4z দিলাম, এখানে 2, 3 আর 4 এরা হচ্ছে সহগ, সহগ ইংলিশ হচ্ছে কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট, ওকে। আর আমরা যে x y z লিখছি, তাহলে কোএফিসিয়েন্ট গুলো কারা কারা? 2, 3 আর 4। আর হচ্ছে চলক বা ভেরিয়েবল, তাহলে চলক বা ভেরিয়েবল কারা? এখানে হচ্ছে x, y, z। এখন আমাদের এই পার্টি, এটা তো একটা বীজগাণিতিক রাশি, এটা কি একটা বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশিতে আমরা প্লাস মাইনাস দ্বারা আলাদা আলাদা যে সংখ্যক জিনিস লিখবো, এই যে প্লাস, এই যে প্লাস, আমি আরো মাইনাস দ্বারা লিখতে পারতাম। এই প্লাস মাইনাস দ্বারা যে কটা জিনিস লেখা যাবে প্রত্যেকটাকে আলাদা আলাদা পদ বলে, কি বলে? পদ। তাহলে 2x একটা পদ, 3y একটা পদ, 4z একটা পদ। তাহলে এখানে মোট পদ হচ্ছে 3টি, মোট পদ হচ্ছে 3টি। তার মানে একটা বীজগাণিতিক রাশির বৈশিষ্ট্য হচ্ছে তার পদ থাকবে, কি থাকবে? পদ থাকবে, তখন আমরা সেটাকে বীজগাণিতিক রাশি বলতে পারবো। যেমন আমি যদি একটা র্যান্ডম উদাহরণ দিয়ে বলি x প্লাস by প্লাস cz, এখানে a b c কে আপনি চলক হিসেবে কাউন্ট করতে পারবেন, ভেরিয়েবল হিসেবে কাউন্ট করতে পারবেন, অথবা আপনি সহগ হিসেবে কাউন্ট করতে পারেন। কিন্তু নরমালি আমাদের ম্যাথের ক্ষেত্রে a b c এগুলোকে আমরা সহগ হিসেবে কাউন্ট করি, আর x y z এগুলোকে আমরা চলক হিসেবে কাউন্ট করি। সহগ বা ধ্রুবক একই জিনিস।
আরেকটা হচ্ছে চলক বা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করে। তো আমরা এখান থেকে বীজগাণিতিক রাশি শিখলাম, এটা হচ্ছে আমাদের মেইন সংজ্ঞা। এখন বীজগাণিতিক রাশিতে আমাদের এগুলো কিছুই আসে না, আমাদের জানতে হবে আসলে বীজগাণিতিক রাশিতে কোনটা চলক কোনটা সহগ। যদি এটা জানতে পারি তাহলে আমরা বাকি সব জানা ফেলবো। এখন আমাদের মেইন জিনিস যাওয়ার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কিছু সংখ্যার বর্গ জানতে হবে। যেমন আমি যদি বলি 1, 1 কে বর্গ করলে 1 হবে। যদি বলি 2, 2 কে বর্গ করলে 4 হবে। 3 কে বর্গ করলে 9, 4 কে বর্গ করলে 16, 5 কে বর্গ করলে 25, এরকম 10 বা 15 পর্যন্ত আমাদের জানা থাকা লাগবে। 6 কে বর্গ করলে 36, 7 স্কয়ার মানে 49, এগুলো আমাদের জানা থাকা লাগবে। মানে দুইবার গুণ করা, এটা আমরা অনেক আগে ক্লাসে একবার পড়ছি। 8 স্কয়ার মানে 64, 9 স্কয়ার মানে 81, 10 স্কয়ার মানে 100। আমরা 10 পর্যন্ত আপাতত জানি। ওকে, এখন আমাদের বীজগাণিতিক রাশিতে দুইটা জিনিস মেইনলি কাজে লাগে। কি কি কাজে লাগে? প্রথম যে জিনিসটা কাজে লাগে এটা হচ্ছে আমাদের সূত্র, আর এই সূত্রের সাথে আমাদের লাগবে অনুসিদ্ধান্ত। কি লাগবে? অনুসিদ্ধান্ত। এখন সূত্র আর অনুসিদ্ধান্ত আমাদের পার্থক্য কি? আসলে মেইনলি আমরা অনুসিদ্ধান্ত সূত্র থেকে পাই, সূত্র থেকে মেইনলি আমরা অনুসিদ্ধান্ত পাই। তার মানে আমি যদি বলি যে সূত্র হচ্ছে মেইন জিনিস, মেইন জিনিস, আর অনুসিদ্ধান্ত হচ্ছে প্রাপ্ত জিনিস। প্রাপ্ত জিনিস, প্রাপ্ত জিনিস মানে আমরা পাই। ওকে, এখন মেইন জিনিস কি? আমাদের যে আজকের দিনের প্রথম সূত্র আমাদের কাজে লাগবে, আমরা ম্যাথ প্র্যাকটিস করব, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। এখন আমরা আগেই বলছি কোনো কিছু স্কয়ার মানে তাকে দুইবার গুণ করা, তাহলে একটা হচ্ছে a প্লাস বি, তার সাথে a প্লাস বি, এই দুটো গুণ করলে a প্লাস বি হোল স্কয়ার পাবো। এখন a প্লাস বি ইনটু a প্লাস বি গুণ করলে আমি প্রথমে এই a দ্বারা এই টোটাল রাশিটাকে গুণ করব, তাহলে a এর সাথে a গুণ করলে a স্কয়ার। এরপরে আমার একটা জিনিস জানা লাগবে, প্লাস প্লাস গুণ করলে আলটিমেটলি প্লাস হয়, প্লাস মাইনাস গুণ করলে আলটিমেটলি মাইনাস হয়, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস হয়, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়। এই চারটা জিনিস যদি জানা থাকে তাহলে আমাদের জন্য সহজ হবে। এবং আরেকটা জিনিস যে কোনো কিছুর সামনে কিছু নাই মানে প্লাস আছে, যেমন a প্লাস বি, এই a এর আগে কিছু নাই মানে এখানে অবশ্যই অবশ্যই প্লাস আছে। আমি বললাম a মাইনাস বি, তার মানে a এর আগে কিছু নাই মানে অবশ্যই অবশ্যই প্লাস আছে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাই, সেটা হচ্ছে কোনো কিছুর আগে কিছু নাই মানে তার সাথে ওয়ান আছে। যেমন আমি বললাম a প্লাস বি, তার আগে প্লাসও আছে আর একটা ওয়ানও মাল্টিপ্লাই করে আছে। সেম আমি যদি বলি a মাইনাস বি, এই এর আগে অবশ্যই প্লাস আছে আর একটা ওয়ান মাল্টিপ্লাই করে আছে। কোনো কিছুর সাথে কিছু নাই মানে প্লাস এবং ওয়ান বাই ডিফল্ট চলে আসবে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই যে গুণটা করলাম a এর সাথে a এর গুণ, এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, এটা আমরা অলরেডি পড়ে আসছি, তাহলে প্লাস দিলাম না, এখন দিলাম। এরপরে a এর সাথে b এর গুণ করলে ab হবে। এখন আগে প্লাস দিব না মাইনাস দিব? এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, তো প্লাস দিব। আবার b এর সাথে a এর গুণ করলে ba, আর b এর সাথে b এর গুণ করলে b স্কয়ার। সব যেহেতু প্লাস এজন্য প্লাস দিয়ে দিছি। এখন একটা জিনিস এখান থেকে লেখা যায় a স্কয়ার প্লাস এই ab, আর b এ যে কথা ab একই কথা সাজায় লিখলাম ab প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে লেখা যাবে a স্কয়ার, ab আর ab যোগ করলে হবে 2ab প্লাস এখানে আসবে b স্কয়ার। তার মানে আমরা বাম পাশে লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার কে লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সেম সেকেন্ড যদি ফর্মুলাটায় আসি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে আপনারা কি করবেন? a মাইনাস b এর সাথে a মাইনাস b গুণ করবেন। a মাইনাস b এর সাথে a মাইনাস b যদি গুণ করি তাহলে আমার যে ফলাফলটা আসবে, আমি শুধু ফলাফলটা লিখতেছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের মেইন ফলাফল, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। আর আমাদের আজকের দিনের এই দুইটা ফর্মুলা সবচেয়ে বেশি কাজে লাগবে, একটা হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার, একটা হচ্ছে a প্লাস b আর একটা হচ্ছে a মাইনাস b। এখন প্লাস বি এর জায়গায় যদি মাইনাস বি বসায় দেন তাইলেই হচ্ছে প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্রটা চলে যেতে পারবে। আমাদের এই সূত্রের ফর্মুলা কোনো কিছু আসে না, আমাদের যেগুলো মনে রাখতে হবে আমরা সেই কাজটাই করব। এখন আমি একটু সাজায়া এই দুটো ফর্মুলা একটু লেখার ট্রাই করি। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, এটাকে লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার সেকেন্ডলি লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার, এটাকে লেখা যায়
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে 1 নং ইকুয়েশন দিলাম, এটাকে 2 নং ইকুয়েশন দিলাম। এখন এই দুইটা কিন্তু মেইন ফর্মুলা, এই যে 1 নাম্বারটা আর 2 নাম্বারটা মেইন ফর্মুলা। এখন এখান থেকে যত কিছুই রূপান্তর করি না কেন সবগুলো হবে আমাদের অনুসিদ্ধান্ত। যেমন আমার মনে চাইলো আমি 1 নং ইকুয়েশন থেকে 1 নং থেকে 1 নং কি আছে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি ইচ্ছে করে লিখলাম a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। আমি কি করলাম এখানে, আমি এই 2ab কে মাঝখানে ছিল আমি লাস্টে নিয়ে গেছি, এটা তো চেঞ্জ হয় নাই, কোনো ভ্যালু চেঞ্জ হয় নাই। আমি এখানে কিছু অ্যাডও করি নাই, কিছু মাইনাসও করি নাই, জাস্ট রিঅ্যারেঞ্জ করছি, একটাকে মাঝখান থেকে সবার ডানে সরাই দিছি। তো এখন আমি এখান থেকে কি করতে পারি, আমার কখনো কখনো এই জিনিসটা লাগে a স্কয়ার প্লাস b স্কয়ার ইউজ করতে হয়। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার কে ডান পাশে রাখা এই প্লাস যে 2ab আছে এই প্লাস 2ab কে আমি বাম পাশে আনি। এখন সমীকরণের বাম পাশ ডান পাশ যাই করি না কেন যে কোনো এক পাশে নিতে গেলে প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, গুণ ভাগ হবে, ভাগ গুণ হবে। যেমন আমার মনে ছিল আমি এই জিনিসটাকে এই পাশে রেখে দেব a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই প্লাস 2ab কে আমি যদি বাম পাশে আনতে চাই, প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমি এই পাশে অলরেডি আছে a প্লাস b হোল স্কয়ার, এখন প্লাসটাকে আনতে গেলে আমার কি হয়ে যাবে মাইনাস। এটাকে যদি একটু সাজায় লিখি, আমি লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমি কিছুই করিনি, আমি জাস্ট a স্কয়ার প্লাস b স্কয়ার কে বাম পাশে আনছি আর এই হোলটাকে ডান পাশে নিয়ে গেছি। এই যে জিনিসটা পাইলাম এই জিনিসটা আমার হবে 1 নং অনুসিদ্ধান্ত। এখন আমার কয় নং অনুসিদ্ধান্ত লাগবে ওগুলো মুখস্থ করার দরকার নাই, খালি জাস্ট অনুসিদ্ধান্তটা কি এটা মনে রাখলেই। এখন তাহলে আমরা এই অনুসিদ্ধান্তটা মনে রাখলাম। সেম আমি যদি 2 নং থেকে পাই, 2 নং থেকে যদি পাই, 2 নং থেকে পাই, দেখেন 2 নং থেকে আমরা কি পাইতে পারি, সেম জিনিস আমি a স্কয়ার প্লাস b স্কয়ার লিখলাম। এখন a মাইনাস b হোল স্কয়ার, এখানে মাইনাস আছে এখানে প্লাস হবে, এটা মনে রাখার এটা টেকনিক আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে 2 নং অনুসিদ্ধান্ত। ওকে, এখন আমি যে পাইলাম a স্কয়ার প্লাস b স্কয়ার, দুইটা অনুসিদ্ধান্ত পাইছি, একটা হচ্ছে যেটা আর হচ্ছে এই যেটা। এখন এই দুটো অনুসিদ্ধান্ত আলটিমেটলি দেখতে একই রকম, বাম পাশে কি রকম কিন্তু ডান পাশে কি রকম না। এখন আমাদের কোনটা কখন কাজে লাগবে এটা ডিপেন্ড করে আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে তার উপর। যেমন আমি যদি বলি প্লাসের ফর্মুলাটা, আমি মনে রাখার টেকনিকটা বলি, যখন এখানে প্লাস হবে এখানে অবশ্যই অবশ্যই মাইনাস হবে, যখন এখানে মাইনাস হবে এখানে অবশ্যই প্লাস হবে, আর এখানে 2ab এখানেও 2ab, এখানে a প্লাস b এখানে a মাইনাস b, মানে a b ওগুলো ঠিক থাকবে। জাস্ট যদি প্লাস দিয়ে শুরু করেন তাহলে এখানে মাইনাস দিতে হবে, এখানে প্লাস হইলে এখানে মাইনাস, আর এখানে মাইনাস হইলে এখানে প্লাস। এই দুটো ছিল আমাদের অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্ত বাদেও আমি আরো অনেক অনুসিদ্ধান্ত এখান থেকে পাইতে পারি। কেমন কেমন অনুসিদ্ধান্তগুলো হচ্ছে, আমি যদি লিখি ফর্মুলাটা আবার a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বারবার লিখতেছি হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু আসলে আমাদের এখানে দেখাইতে হবে আসলে কিভাবে কি করা যায়। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমার ইচ্ছা হলো আমি এই দুইটা সমীকরণ যোগ করে দেব। যোগ করলে বাম পাশগুলো আগে যোগ করব। বাম পাশে কি আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস আর এটা আছে a মাইনাস b হোল স্কয়ার, এটা বাম পাশের যোগ। তাহলে ডান পাশে এই প্লাস 2ab আর মাইনাস 2ab ভ্যানিশ হয়ে যাবে, থাকবে কি এখানে দেখবে a স্কয়ার, এখানে a স্কয়ার মানে 2a স্কয়ার, এখানে দেখবে b স্কয়ার আর এখানে b স্কয়ার, থাকলে থাকবে 2b স্কয়ার। আমি চাইলে এখান থেকে 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের 3 নং অনুসিদ্ধান্ত। কয় নং অনুসিদ্ধান্ত? 3 নং অনুসিদ্ধান্ত। এখন আপনাকে বললাম যে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তটা বলেন, তখন আপনার এই বাম পাশের অংশটুকু বলতে হবে। ঠিক আছে, সেম আমি যদি এই ইকুয়েশন দুটো বিয়োগ করে দিতাম, এই যে এখানে জাস্ট বিয়োগ করলাম, তাহলে বিয়োগ করলে আগে বাম পাশের গুলো বিয়োগ হবে। বাম পাশে কি আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন বিয়োগ করলে এখানে বিয়োগ হয়, এখানে প্লাস হয়, এখানে মাইনাস হয়, কারণ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আর প্লাস থাকলে মাইনাস হবে। এখন a স্কয়ারের সাথে মাইনাস স্কয়ার চলে যাবে,
এখানে প্লাস 2ab আছে, এখানে প্লাস 2ab আছে, দুটো বিয়োগ করে দিলে আলটিমেটলি যোগ হয়ে গেল 4ab, আর এখানে b স্কয়ার চলে গেল, তাহলে এক কথায় আলটিমেটলি থাকে 4ab। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নং অনুসিদ্ধান্ত। কয় নং অনুসিদ্ধান্ত? 4 নং। তাহলে আমি যখন বলবো যে 4ab এর অনুসিদ্ধান্তটা বলেন বা কোরলারিটা বলেন, অনুসিদ্ধান্ত মানে কোরলারি, কোরলারি মিন্স অনুসিদ্ধান্ত, আর ফর্মুলা তো ফর্মুলাই। তো এই যে আমি বললাম অনুসিদ্ধান্ত 4টা, এই 4টা অনুসিদ্ধান্ত নিয়ে আমাদের মেইন কাজ। তাহলে আমি অনুসিদ্ধান্ত লাস্টের দুইটা জিনিস একটু সাজায় লেখা ট্রাই করি। লাস্টের দুইটা জিনিস কি ছিল? লাস্টের দুইটা জিনিস ছিল 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ছিল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, আর এটা ছিল 4ab ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। দুটো আমার ডিফারেন্স কিন্তু মাঝখানে, এই যে এখানে প্লাস এখানে কি মাইনাস, একটা হচ্ছে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার, আর একটা কিন্তু 4ab। তাহলে এই দুটো অনুসিদ্ধান্ত আমাদের একটু কাজে লাগবে। কি কাজে লাগবে এটা দেখে এখন। কাজে লাগবে হচ্ছে আমরা যখন করতে যাব আমাদেরকে একটা জিনিস বলতে পারে, সেটা হচ্ছে আচ্ছা এটা তো বুঝলাম, এখান থেকে আমরা এটা পারবো, সমস্যা নেই। আমাদের একটা জিনিস দেওয়া আছে, আমরা সেই জিনিসটা কনভার্ট করব, সেটা করার আগে আমাদের এই কাজটা আগে করে নিতে হবে। জানি হ্যাঁ, সেই কাজটা হচ্ছে আমার যে কাজটা করে নিতে হবে সেই কাজটা হচ্ছে আমাকে যদি কোথাও বলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা ফর্মুলাটা লিখতে, এটা হচ্ছে 3টা পদ আছে এখানে, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তখন আমি যে কাজটা ইউজ করতে পারবো সেটা হচ্ছে আমি a প্লাস বি এটাকে a ধরে নিলাম আর সিটাকে b ধরে নিলাম, তার উপরে হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তার মানে আমি এখান থেকে লিখতে পারবো এটাকে মনে মনে a, এটাকে b, তাহলে লেখা যাবে a স্কয়ার প্লাস 2 × a b প্লাস b স্কয়ার। এখন আপনি এটাকে ভাঙলে যে জিনিসটা পাবেন, আমি ডিরেক্ট ওই জিনিসটা চলে যাচ্ছি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটাকে ভাঙলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 × ab bc প্লাস c। এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে, এটা একটা নতুন ফর্মুলা, এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। এটা যখন 3টা পদের থাকবে, আমরা এতক্ষণ পর্যন্ত 2টা পদের পড়ে আসছি, এই যে a একটা পদ, b আর একটা পদ, সেম 2টা পদের পড়ে আসছি, কিন্তু আমাদের 3টা পদের কাজে লাগবে। কি কাজে লাগবে দেখাই। আমরা এটাকে বলতে পারছি a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এখন আমাদের এমন জিনিস লাগতে পারে কোথাও, আমি এটাকে একটু সাজিয়ে যদি লিখতে পারবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস এটাকে লেখা যাবে 2 × ab প্লাস bc প্লাস c, আর বাম পাশে হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার আছে। এটা হচ্ছে 3 নং ফর্মুলা, আমরা ফর্মুলা অলরেডি 2টা পড়ছি, 3 নং সূত্র। ওকে, এই সূত্র থেকে আমরা যা কিছু পাবো এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। যেমন আমার কখনো কখনো এই জিনিসটা লাগতে পারে, এই জিনিসটা যদি বাম পাশে ডান পাশে রাখা দিই, তাহলে এই যে জিনিসটা আছে প্লাস আকারে, এটা বাম পাশে আনলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমি ডান পাশে এটা রাখতে চাই, ডান পাশে রাখতে চাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। যদি এটা বাম পাশে নিয়ে আসি, অলরেডি বাম পাশে a প্লাস b প্লাস c হোল স্কয়ার আছে, আর এই প্লাসটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, 2 × ab প্লাস bc প্লাস c। এটা হবে আমাদের মেইন জিনিস, ঠিক আছে। এখন এটা হইতে পারে, কিন্তু আমরা অনেক সময় এই জিনিসটা কাজে লাগতে পারে। এই জিনিসটা যদি কাজে লাগে তাহলে প্লাস এই অংশটা আমি বাম পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে 2 × ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু হয়ে যাবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস, আমি কিন্তু এই অংশটাকে এই পাশে নিয়ে আসতেছি, তাহলে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই যে লিখলাম এই জিনিসটা হবে আমাদের অনুসিদ্ধান্ত, অলরেডি 4টা লিখছি, এটা হবে 5 নম্বর অনুসিদ্ধান্ত, 5 নং অনু, আর এটা হবে আমাদের 6 নং অনু। আমাদের আজকের চ্যাপ্টারের জন্য এই 6টা অনুসিদ্ধান্ত আর 3টা সূত্র আমাদের কাজে লাগবে। কিরকম, আমরা এখন ম্যাথে যাব, আমি প্রত্যেকটা ম্যাথ খুব ভালোভাবে বুঝাবো কোন জিনিসটা কত নাম্বার সূত্রটা কাজে লাগছে। একটু ডিস্টার্ব করি ভাইয়া, হ্যাঁ বলো। এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ওইটা যে ভেঙে করছেন ওইটা একটু ডিটেলসে একটু যদি ভেঙে বলতেন। এই যে a ওকে প্লাস বি হোল স্কোয়ার প্লাস ওকে 2
ইন্টু এ আচ্ছা প্লাস আচ্ছা বি। আচ্ছা, এই লাইনটা আমি আবার এখানে লিখতেছি তাহলে। হ্যাঁ, এই যে আমি যে লাইনটা একটু তীর চিহ্ন দিয়ে দিলাম, এই লাইনটাই না? হ্যাঁ, জি আচ্ছা আমি ঠিক আছে, এই লাইনটা একটু ভেঙে পরেরটা কিভাবে আসছে এটা একটু যদি ওকে ওকে। আর মাঝখানের গুলো তো চেঞ্জ করছি, ওগুলো আর সমস্যা নেই। তাহলে আমি জাস্ট ওই ফর্মুলাটা কিভাবে আসছে ওই জিনিসটা একটু দেখাই। সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এটা আসলে তিনটা পদ, এ একটা পদ, বি একটা পদ, সি একটা পদ। আমরা বলছিলাম বীজগাণিতিক রাশিতে প্লাস মাইনাস আকারে যে কটা জিনিস থাকবে সেগুলো হচ্ছে এক একটা পদ। কিন্তু আমরা এতক্ষণ আসলে দুই পদের জিনিস পড়ে আসছিলাম। দুই পদের জিনিস কি পড়ে আসছিলাম? পড়ে আসছিলাম এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু পড়েছিলাম এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই জিনিসটা পড়ে আসছে। এখন আমরা জানি তো দুই পদের ফর্মুলা, তিন পদের জিনিস জানি না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা দুই ভাবে করতে পারি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এটা করতে পারি। কারণ কোনো কিছু স্কয়ার মানে দুইবার গুণ করা। এখন দুইবার গুণ করতে গেলে আমার প্রথমে এই এ দ্বারা এই সব কটা রাশি গুণ করি। আচ্ছা, গুণ করলে কি পাওয়া যায়? এ কে এ দ্বারা গুণ করলে এ স্কয়ার, এরপরে এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে এই প্লাস এই প্লাস, এই যে বি এর আগে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এর সাথে এ বি গুণ করলে এ বি, এর সাথে সি গুণ করলে প্লাস এ সি, তাহলে এ দ্বারা গুণ করে ফেললাম। এরপরে আমাদের প্লাস বি বাদ আছে, এই বি দ্বারা পুরো রাশিটাকে গুণ করব। বি দ্বারা পুরো রাশিটাকে গুণ করলে প্রথমে আসবে এ, মানে বি এ, পরে আসবে বি স্কয়ার, পরে আসবে বি সি। এরপরে আমরা যে কাজটা করব, এই সি দ্বারা আমি পুরা রাশিটাকে গুণ করব। তাহলে প্রথমে আসবে সি এ, পরে আসবে বি সি, লাস্টে আসবে সি স্কয়ার। এটা হচ্ছে আমাদের গুণফল। এখন এই গুণফল তিনটাকে আমরা সাজাবো। কিভাবে সাজাবো? এই স্কয়ার রাশিগুলো আছে, এ স্কয়ার, বি স্কয়ার, সি স্কয়ার, এই তিনটাকে একসাথে লিখলাম, এ স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এরপরে কাজ হচ্ছে আমরা এ বি, এই এ বি, এটা এ বি, এই দুইটা এ বি মিলে কয়টা হলো? 2ab। আবার পরে বিসি, এখানে বিসি আর এখানে বিসি, এই দুইটা মিলে হলো 2bc। আবার এই এসি আর এই এসি মিলে হলো 2ac। তাহলে আমরা এখন এটাকে পুরোটাকে যদি সাজাই তাহলে লিখতে পারবো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন এই তিনটা রাশি থেকে, এই তিনটা পদ থেকে 2 কমন নেয়, তাহলে 2 কমন নিলে আমার থাকবে এ বি প্লাস বিসি প্লাস সিএ। এই জিনিসটার বাম পাশে হইল এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন এই জিনিসটা আমি এখানে ডিরেক্ট লিখে ফেলছিলাম, যে এই লাইন থেকে আলটিমেটলি এই লাইন আমি লিখে ফেলছিলাম। এটা আসলে এই ফর্মুলাটা লেখা হয়েছে। এখন আই গেস বুঝছেন, যদিও না বুঝেন তাহলে আমাকে পার্সোনালি বললেন, আমি হচ্ছে আলাদাভাবে আরেকটা জিনিস বুঝাই দেবেন আপনাকে। আই গেস এই এতটুকু হ্যাঁ পর্যন্ত ভাই, আপনাদের। এটা বুঝছি, কিন্তু উপরে আমি একটা জিনিস, ওই উপরের লাইনটাতে যান। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে লিখলেন যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি। আচ্ছা ঠিক আছে। তাহলে এটা আমি আরেকবার দেখাই, ওই জিনিস অংশটাকে যেটা লিখছিলাম। আমি লিখলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, কিন্তু আমরা তিন পদের পড়ি না, আমরা দুই পদ পড়ছি। এখন দুই পদ করতে গেলে আমার আসলে দুই পদ বানায় নিতে হবে। এ প্লাস বি, এই টোটাল জিনিসটাকে আমি একটা পদ ধরলাম, আর সি কে বললাম আরেকটা পদ, তাহলে মাঝখানে আছে প্লাস, তাহলে এ প্লাস বি এরকম ফর্মুলা হয়ে গেল। আমি একটা সাজায় যদি লিখি, আমি বলতে পারবো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এটা দেখতে কিন্তু আগের লাইনের মতোই, এই লাইন আর এই লাইন একই লাইন, কিন্তু পার্থক্য কি? এই দুইটা পদকে আমি একটা পদে রূপান্তর করছি আর এটাকে আলাদা পদ বলছি, আর মাঝখানে প্লাস আছে। তাহলে এটাকে মনে মনে চিন্তা করব এ, আর এটাকে মনে মনে চিন্তা করব বি। কিন্তু এই এ বি পেস লাগানোর জন্য আমি এটা বলবো না, আমি আরেকটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে, আমি যে জিনিসটা দেখাবো, একটা মিনিট, হ্যাঁ, আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, আমি বললাম আপনাকে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার এর ফর্মুলা কি হবে? এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। এখন আপনি মনে মনে এটাকে এক্স ধরেন, এটাকে ওয়াই ধরেন, কারণ এখন দুই পদের ফর্মুলা হয়ে গেছে। এক্স এর ভ্যালুটা হচ্ছে এ প্লাস বি। যদি এক্স এর ভ্যালুটা এ প্লাস বি হয়, তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? এক্স স্কয়ার 2xy প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমি ওটা লিখলাম এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। এখন কথা হচ্ছে এক্স এর ভ্যালুটা কত ধরছেন আমি এখানে? এ প্লাস বি, তাহলে এটা লিখলাম এ প্লাস বি, তার উপরে স্কয়ার দিলাম কারণ এক্স স্কয়ার, প্লাস 2 ইনটু এক্স এর ভ্যালুটা কত ধরছেন এখানে? এ প্লাস বি, তাহলে এ প্লাস বি বসাই দিলাম, আর ওয়াই ওয়াই এর মতোই থাকলো, ওয়াই এর জায়গায় কত আছে? সি, সি দিলাম।
প্লাস ওয়াই এর জায়গায় কত আছে সি, তার উপর স্কয়ার। এখন বলেন এই a প্লাস বি কি মেইন ফর্মুলাটাই চলে আসছে এখন? এটাকে লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর এই তিনটা রাশি বা তিনটা পদ আমাদের গুণ আকারে আছে, কি আকারে? গুণ আকারে। তাহলে আমি লিখলাম আগে 2c গুণ দিলাম, তারপরে a প্লাস বি পরের লাইনে লিখবো, আর লাস্টে হচ্ছে সি স্কয়ার আছে, এটা লিখতে হবে, এটার মধ্যে সমস্যা নেই। তাহলে এই পর্যন্ত লিখলাম x স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এই 2c এর সাথে আপনি প্রথমে a গুণ করবেন, তাহলে আসবে 2ac। আবার এই 2c এর সাথে আপনি b গুণ করবেন, আসবেন 2bc। আর লাস্টে হচ্ছে c স্কয়ার আছে। এখন এই তিনটাকে আপনি যদি একটু সাজায় লিখেন, সাজায় কিভাবে? আগে স্কয়ার গুলা লিখবেন, তাহলে a স্কয়ার, এরপর b স্কয়ার লিখলেন, এরপরে c স্কয়ার লিখলেন, এরপরে আমার এখানে আছে 2ab, এই 2ab লিখলাম, এরপরে 2bc আছে, 2bc লিখলাম, এরপর 2c আছে, 2ca লিখলাম। ac আর c একই কথা। এই জিনিসটা যে কথা ছিল আমাদের উপরে জিনিসটা একই জিনিস ছিল, এই ভাইঙ্গা বোঝানোর তো এই জিনিসটুকুই বোঝানো যায়, এর থেকে বেশি আসলে বোঝানোর মতো ছিল না। বুঝছেন আই গেস ভাই? জি ভাই ঠিক আছে। ওকে ওকে, না বুঝলে বললেন, সমস্যা নাই, আমি হচ্ছে আরেকবার হচ্ছে আপনাকে পার্সোনালি হয়তো বুঝাই দিব, কোনো সমস্যা নেই। এখন আমাদের এই যে 6টা অনুসিদ্ধান্ত আর হচ্ছে 3টা ফর্মুলা, এই 3টা ফর্মুলা বা 6টা অনুসিদ্ধান্ত নিয়ে আমাদের মেইন কাজ। মেইন কাজটা কি? আমাদের এখন থেকে যে অংশটা শুরু হবে এটা হচ্ছে ম্যাথ শুরু হবে, মানে আমরা এখান থেকে ম্যাথ করব। কেমন ম্যাথ? কেমন ম্যাথ করব? ধরেন 1 নাম্বার ম্যাথ যদি বলি, আমাকে বলছে x - y = 2। আচ্ছা, ম্যাথগুলো আমরা একটু অন্য মার্কার দিয়ে লিখি। সেটা হচ্ছে আমাকে বলছে যে x - y = 2, আর বলছে xy = 24। আমাকে বলছে x + y = কত? এখন দেখেন, আমাকে কিন্তু বলা আছে x - y এর ভ্যালু আর xy এর ভ্যালু, কিন্তু আমাকে চাইছে প্লাস এর ভ্যালুটা। এখন আমরা ফর্মুলা জানি, প্লাস রিলেটেড কি কি জানি, আমরা এই পাশে লিখে দিতেছি। x + y হোল স্কয়ার, এটা লেখা যায় x স্কয়ার 2xy + y স্কয়ার। দেখেন, আমাদের x + y এর ভ্যালু বের করতে গেলে লাগবে x স্কয়ার y স্কয়ার 2xy। x এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু x স্কয়ার + y স্কয়ার দেওয়া নাই, ঝামেলাটা হয়ে যায়। আবার এটা আমরা জানি ফর্মুলা, আরেকটা জানি ফর্মুলা, সেটা হচ্ছে x - y হোল স্কয়ার, এটাকে লেখা যাবে x স্কয়ার - 2xy + y স্কয়ার। এই দুটো ফর্মুলা আমাদের ছিল, কিন্তু ফর্মুলা এখানে কাজে লাগবে না। কেন লাগবে না? কারণ আমরা এখানে x স্কয়ার কিংবা y স্কয়ারের ভ্যালু জানি না, শুধুমাত্র x এর ভ্যালু জানি। তাহলে কাজে লাগবে কি? কাজে লাগবে হচ্ছে অনুসিদ্ধান্ত। দেখেন, আমি চাইতেছি কার ভ্যালু? x + y। তাহলে আমরা জানি, আমরা আমরা কি জানি? আমরা জানি, দেখেন আমি লিখতেছি, বুঝায় বলতেছি, x + y হোল স্কয়ার। আমি এখানে কিন্তু x + y হোল স্কয়ার বলছি। আচ্ছা, এই যে অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্ত কিন্তু আয়না দিই না, এখানে আরো দুটো অনুসিদ্ধান্ত কাজে লাগবে। কোন অনুসিদ্ধান্ত কাজে লাগবে? এই যে আমি এখানে আসতেছি, এই জিনিসটাই আসে, এখানে দুইটা অনুসিদ্ধান্ত আছে। আমার একবার মনে চাইলো a + b হোল স্কয়ারকে এই পাশে রাখবো, তাহলে মাইনাস এই অংশটুকুকে আমি ডান সাইডে নিয়ে যাব। তাহলে আমি লিখতে পারবো a + b হোল স্কয়ার = আগে এই পাশে 4ab ছিল, এটা মাইনাস এই পাশে চলে আসলে এটা প্লাস হয়ে যাবে। কি হয়ে যাবে? প্লাস। তো প্লাস হয়ে গেলে আমি লিখতে পারবো a - b হোল স্কয়ার মাইনাস প্লাস 4ab। তাহলে এই যে এখানে আমি একটা বোঝানোর জন্য যেটা বোঝাচ্ছি, আমি যদি প্লাসের কখনো অনুসিদ্ধান্ত লিখি, তাহলে মাইনাস দিয়ে শুরু হবে এবং প্লাস দিয়ে শেষ হবে। প্লাসের অনুসিদ্ধান্ত লিখলে প্লাসের অনুসিদ্ধান্ত লিখলে মাইনাস দিয়ে শুরু হয়, প্লাস দিয়ে শেষ হবে, মানে রিলেশনটা থাকবে এরকম, প্লাস মাইনাস প্লাস। তার মানে এখন যদি আমি বলি এই দুটো অনুসিদ্ধান্ত লাগবে আলাদা, আমাদের 6টা অলরেডি পড়ছি, এই দুটো লাগবে। এখন আমি যদি বলি a - b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত বলেন, তাহলে মাইনাস দিয়ে শুরু হয়েছে, তাহলে আমার শুরু হবে প্লাস দিয়ে, তার মানে a + b হোল স্কয়ার মাইনাস 4ab। রিলেশনটা থাকবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এখানে প্রথমে মাইনাস, পরে প্লাস, পরে মাইনাস। তাহলে দেখেন মাইনাস প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস প্লাস, মানে একটার পর আরেকটা থাকবে, সম্পর্কটা আমাদের এইরকমই হবে। তো এই অনুসিদ্ধান্ত দুইটা আমাদের বেশ ভালো কাজে লাগতেছে। এই অনুসিদ্ধান্ত, এটা আমি আলাদা নাম দিই নাই, এই দুটো অনুসিদ্ধান্ত আমাদের কাজে লাগবে। কেমন কাজে লাগবে? আমাদের এই মেথে যাই, আমি শুরু করছি কি দা প্লাস, তাহলে সম্পর্কটা হবে প্লাস মাইনাস প্লাস। তাহলে প্লাস দিয়ে শুরু হয়েছে, পরেরটা অবশ্যই অবশ্যই মাইনাস হবে, x - y হোল স্কয়ার, মাইনাস হয়ে গেছে। তাহলে এরপর একটা কি লাস্ট, এটা দেখি প্লাস 4xy।
এ আর বি এর জায়গায় এক্স আর ওয়াই আছে। এটা ছিল আমাদের সম্পর্ক, আমরা এভাবে মনে রাখতাম। এখন আমি যদি চাইতাম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের সম্পর্ক হতো মাইনাস প্লাস মাইনাস, তাহলে মাইনাস দিয়ে দিছি, এখন প্লাস, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস হয়ে গেছে, শেষ সেকেন্ড কাজ, তাহলে লাস্টের কাজ কি মাইনাস, তাহলে মাইনাস 4x। কিন্তু আমরা তো চাইছি প্লাসের ভ্যালুটা, তাহলে আমাদের এই জিনিসটা কাজে লাগে। এখন আমরা এই জিনিস থেকে আসি, এই জিনিসের প্রথম অংশে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে ইজ ইকুয়াল টু, দ্বিতীয় অংশে দেখেন এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কিন্তু আমাদের 2, তাহলে আমরা এখানে বলতে পারবো 2, তার উপরে কি আছে স্কোয়ার, স্কোয়ার, এখানে কি আছে প্লাস, তাহলে আমরা এখানে প্লাস দিলাম, তার সাথে 4 মাল্টিপ্লাই দিলাম ইনটু এক্স ওয়াই, এই এক্স ওয়াই এর ভ্যালু কিন্তু 24, তাহলে 24 আমরা এখানে দিলাম, কোনো সমস্যা নাই। এখন আমাকে বলেন, আমরা তো একটু আগে পড়ে আসছি 2 স্কোয়ার মানে কত 4, আর 24 ইনটু 4 গুণ করলে 4 4 16, 4 দুগুণে 8 আর 1 9 96, দুইটা গুণ, তাহলে আমি এখান থেকে বলতে পারবো 4 প্লাস 96। এখন 96 এর সাথে 4 যোগ করলে কত হয় 100, তাহলে আমি এখানে বলতে পারবো এটা 100। এখন এই পাশে দিলাম x প্লাস ওয়াই হোল স্কোয়ার, তার মানে আমি একবারে বলতে পারবো x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার, কারণ 10 আলটিমেটলি স্কোয়ার করলে লেখা যায় 100। তো এই জিনিস, এই জিনিস, আবার এর তো এই জিনিস, এই জিনিস ইত্যাদি কিন্তু আলাদা আলাদা জিনিস আমাদের ক্যালকুলেশনের সুবিধাতে কাজে লাগছে। এখন ঝামেলাটা হয়েছে আমাদের অনেকের মতো অনেক ধরনের আনসার হইতে পারে। এখন এটার মেইন আনসার হবে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 10। এখন এই প্লাস মাইনাস 10 কেন? আপনি যদি প্লাস 10 দেন তাইলেও আনসার হবে, আপনি যদি মাইনাস 10 দেন তাহলেও আনসার হবে, প্লাস মাইনাস 10 দুটাই দেন তাহলে আনসার হবে। কিন্তু এমসিকিউ এর জন্য জিনিসটা খুব ঝামেলা, এবং রিটেনের জন্য এখানে যদি আপনি প্লাস মাইনাস না দেন, কি না দেন আমি একটু মার্ক করে দিই, এই প্লাস মাইনাস না দেন তাহলে আপনার জন্য নাম্বার কমে যাবে, নাম্বার কমে যাবে। এখন এই প্লাস মাইনাসটা কেন আসবে দেখেন, আপনাদের পাশে যদি ক্যালকুলেটর থাকে, কখনো ক্যালকুলেটরের ভিতর ক্যালকুলেটর যদি থাকে তাহলে দেখে রাখবেন মাইনাস 100 এই ভ্যালুটা কখনোই দেওয়া যাবে না, কিন্তু আপনি প্লাস 100 দিতে পারবেন, প্লাস 100 দিতে পারবেন, প্লাস 100 মানে 10 চলে আসবে রুট করলে, আপনি এই শুধুমাত্র রুটের ভিতরে। এখন আমি যদি বললাম যে রুট ওভার 25, এটার ভ্যালু কিন্তু শুধুমাত্র প্লাস মাইনাস হবে না, এখানে শুধুমাত্র 5 হবে, শুধু রুট ওভার বললে 5 হবে, পজিটিভ ভ্যালুটা নিব সবসময় পজিটিভ। এখন আমি বললাম x স্কয়ার ইকুয়াল টু 25, এখন আপনি এখানে বসাইতে বলেন x স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার, এখন আপনি এখান থেকে বললেন x ইকুয়াল টু প্লাস মাইনাস 5, আমি এই অংশ কিন্তু এটা একটা ইকুয়েশন লিখছি, এটা কিন্তু একটা ইকুয়েশন লিখছি, ইকুয়েশন মানে একটা সমীকরণ লিখছি। এখন আমরা অনেক ছোটকালে একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা। ইকুয়েশনে কিন্তু শুদ্ধি পরীক্ষা করতে হয়, কি করতে হয় শুদ্ধি পরীক্ষা। এখন দেখেন x এর কয়টা ভ্যালু পাইছেন, x এর দুইটা ভ্যালু, একটা +5 আর একটা কি -5। এই x এর ভ্যালু আমি প্রথম সমীকরণে বসাই, x এর ভ্যালু যদি প্রথম সমীকরণে বসাই তাহলে আমি দেখেন -5 যদি বসাই, x এর ভ্যালু যদি -5 বসাই আগে, তাহলে -5 স্কয়ার ইকুয়াল টু 25, এটা কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে। আবার x এর ভ্যালু যদি আমি 5 বসাই তাহলে 5 স্কয়ার ইকুয়াল টু 25, এটা কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে। তার মানে x এর এই দুইটা ভ্যালুই আমাকে সিদ্ধ করতেছে বা শুদ্ধি পরীক্ষায় আমরা অ্যাপ্লাই করতে পারতেছি। তাহলে x এর যেহেতু দুইটা ভ্যালুই শুদ্ধি পরীক্ষায় আসতেছে, তাহলে আমরা বলবো x এর ভ্যালু +-5, এটা ছিল আমাদের জন্য ভ্যালু। এখন এই x এর ভ্যালু আপনি যদি বলেন রুট ওভার, আমি লিখলাম +5 হোল স্কয়ার। এখন আমরা জানি রুটের সাথে স্কয়ারের ভ্যালু চলে যায় 5 থাকে, এখন সেম জিনিস আরেকজন বললো রুট ওভার -5 স্কয়ার, তাহলে এই রুটের সাথে এই ভ্যালু চলে গেলে -5 থেকে, দুইটাই তো হইলো, কোনো সমস্যা নাই। কিন্তু রুটের ভিতরে আমি একটু আগে দেখালাম এই নেগেটিভ ভ্যালুটা কখনোই দিতে পারে না, যেহেতু দিতে পারে না আমার এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কখনোই নিতে পারবো না। তাহলে এক কথায় যদি বলি, আমাদের সমীকরণ থাকলে, কি থাকলে সমীকরণ থাকলে আমাদের প্লাস মাইনাস হবে, কি হবে, যেমন সমীকরণ কখন বুঝবেন, যখন আলটিমেটলি ভেরিয়েবল বা চলক থাকবে, দেখেন এখানে x চলক আছে, তখন আমার প্লাস মাইনাস হবে। আর যদি শুধু বর্গমূল থাকে, বর্গমূল থাকলে তাহলে শুধু পজিটিভ হবে, আর এখানে উভয়ই হবে, উভয়ই হবে, কিন্তু এখানে ধনাত্মক ভ্যালুটাই হবে, ধনাত্মক
এই জিনিসটা এখান থেকে বুঝে গেলাম, কারণ এখন আমাদের লাস্টের পার্থক্যতে যেটুকু আসছিল বলছিল x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার। এখন বলেন এটা কি সমীকরণ না? কারণ এখানে ভেরিয়েবল দুইটা আছে, তাহলে অবশ্যই সমীকরণ। এখন সমীকরণ হলে আমাদের এই কেসটা মাইনা যায়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 10। এটা রিটেনে অনেক অনেক ইম্পর্টেন্ট, রিটেনে এই জিনিসটা অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ রিটেনের 3 নাম্বার বা 2 নাম্বার ম্যাথ হলো ওখানে এক যদি কাটা দেয় তাহলে আপনি কিছুই করতে পারবেন না। মানে এই জিনিসটা জানা থাকলে সহজ। এখন একটা মান দিলেন, শুধু প্লাস দিলেন, তাও আপনাকে নাম্বার কেটে দিবে, 1 নাম্বার কেটে দিবে এখান থেকে। এরপরে আমরা আসি আরেকটা ম্যাথে। আরেকটা ম্যাথ কি? এই ম্যাথ পড়ার আগে আমাকে একটা ছোট্ট জিনিস জানা আসতে হবে। আমরা সূত্র অলরেডি 3টা পড়ছি, এখন 4 নাম্বার সূত্র। আমাদের এত সূত্র লাগে না, কিন্তু কিছু ম্যাথের ক্ষেত্রে এই সূত্রটা লাগে। 4 নাম্বার সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু লেখা যাবে a প্লাস b ইনটু a মাইনাস b। ব্র্যাকেটে কিছু না দিলেও এটা ইনটু বোঝাবে। এই ফর্মুলাটা আমাদের কাছে লাগবে। কেন কাজে লাগবে? কারণ আমাকে 2 নাম্বার ম্যাথে যদি আমি যাই, ম্যাথ 2, আমরা এই ম্যাথ একটা করছি, আমাকে বলতে পারে a প্লাস b হোল টু দি পাওয়ার 4 মাইনাস a minus b whole to the power 4 is equal to 8ab into আমাকে দেখাতে বলতে পারে a square plus b square। এই জিনিসটা আমাকে দেখাতে বলতে পারে, এটাকে আমাকে দেখাতে বলছি, প্রমাণ করবো, দেখাও। বা আমরা এই জিনিসটা জানা থাকলে অনেক সুবিধা হয়। কেমন সুবিধা হয়? আমার একটা জিনিস মনে রাখবেন, পাওয়ার আর পাওয়ার সবসময় মাল্টিপ্লাই হয়। আচ্ছা, একটা বাংলা লিখছি না ইংলিশ লিখছি, সবসময় গুণ হয়। পাওয়ার পাওয়ার সবসময় গুণ হয়। কেমন গুণ হয়? যেমন আমি বললাম a স্কয়ার, তার উপর যদি স্কয়ার দিই তাহলে এই যে 2 আছে এই গুণ হয়ে আলটিমেটলি 4 হবে। অথবা আমি বললাম x স্কয়ার, তার উপরে কিউব আছে, তাহলে এই পাওয়ার গুণ হয়ে আলটিমেটলি x টু দি পাওয়ার 6 হবে। এই জিনিসটা বুঝাইতে যাই আমি বললাম যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এখন আমার এই জিনিসটা প্রমাণ করতে গেলে আগে লেফট হ্যান্ড সাইড আসে, বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড কি আছে? a প্লাস b হোল টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস b হোল টু দি পাওয়ার 4 আছে। এখন আমাকে বলেন তো, আমি কি লিখতে পারবো না a প্লাস b হোল স্কয়ার তার উপরে স্কয়ার? এই এতটুকু অংশ কি লেখা যায়? কারণ কি, পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে গুণ হয়ে আগের রাশি থাকবে, আর মাঝখানে কি আছে? মাইনাস, তাহলে এখানে মাইনাস দিলাম। এরপরে আমি লিখলাম যে a মাইনাস b হোল স্কয়ার তার উপরে স্কয়ার। কারণ কি, এই যে পাওয়ার গুণ হবে, পাওয়ার গুণ হয়ে আগের রাশিটা ফেরত যাবে। তাহলে আমাদের প্রথম লাইন থেকে এই লাইন ঠিক আছে। এখন আসি, আমরা দেখতেছি মনে মনে এই জিনিসটাকে x ধরে নিই আর এই জিনিসটাকে y ধরে নিই। মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে x, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে x, আর মাঝখানে মাইনাস ইকুয়াল ধরে নিলাম। কেন ধরে নিলাম? কারণ দেখেন x স্কয়ার মাইনাস y স্কয়ার যদি বলি, একে ফর্মুলা আকারে a স্কয়ার মাইনাস b স্কয়ার সাথে তুলনা করলে লেখা যায় x প্লাস y কিন্তু x মাইনাস y। আমরা সব a b দ্বারা রিলেটেড করতেছিলাম, ফর্মুলাগুলো x প্লাস y বা x মাইনাস y বা x y ওই সম্পর্কেও যাইতে পারে। তো এখন এই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার দেখতে আমরা কি লিখতে পারি? x প্লাস y ইনটু x মাইনাস y। কিন্তু আপনি এখানে x কে ধরে নিছেন a প্লাস b হোল স্কয়ার আর y কে ধরে নিছেন a মাইনাস b হোল স্কয়ার। যদি এটাই হয় তাহলে আমি এই দুটো ভ্যালু বসাই, কারণ আমাদের মূল রাশিতে তো x y ছিল না। তো মূল রাশিতে যেহেতু ছিল না, আমি x এর ভ্যালু বসাবো a প্লাস b হোল স্কয়ার প্লাস y এর ভ্যালু বসাবো a মাইনাস b হোল স্কয়ার। এটা ব্র্যাকেট শেষ করব, কারণ x প্লাস y, এতটুকু x এতটুকু y, তার সাথে এখানে গুণ ছিল, এখানে গুণ দিব, সেকেন্ড ব্র্যাকেট বুঝাবো। x এর ভ্যালু ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। কারণ এতটুকু অংশ আমার x এর গুণ, এতটুকু অংশ আমার y এর গুণ। আমি এই যে সাইন নোটে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে আর একটু সাজায় যদি লিখি, আমি লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট। এই লাইন আর এই লাইন একই লাইন, আমি কোনো কিছু চেঞ্জ করবো না, ইন্টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এবার একটু আগেই আমরা একটা জিনিস পড়ে আসছি, দেখেন অনুসিদ্ধান্ত, আমরা অনুসিদ্ধান্ত
এই যে অনুসিদ্ধান্ত এই দুইটাই পড়ে আসছে। অনুসিদ্ধান্ত হচ্ছে কত 3 আর 4 কি পড়ে আসছে a প্লাস b হোল স্কয়ার প্লাস এখানে প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হবে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে মাইনাস দিলে এটা হবে 4ab। তাহলে আমি একবারে আমি এই অংশটুকুকে লিখতে পারবো প্লাস যেহেতু আছে লিখতে পারবো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে গুণ আছে আর এই অংশটুকুকে লিখতে পারবো 4ab। এখন একটা রাশি পুরো রাশি গুণ আকারে থাকলে সবগুলাই গুণ হয়ে যায়, তাহলে সংখ্যাগুলো আগে গুণ করি। এখানে সংখ্যা হিসেবে আছে 2, এখানে আছে 4, গুণ করলে আসবে 8, আর এই ab কে আমি সামনে নিয়ে আসলাম ab, আর এই a স্কয়ার প্লাস b স্কয়ার কে পরে নিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখেন আমাদের ডান পাশেও 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তার মানে আমরা এখান থেকে বলতে পারবো এটা রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রমাণ হয়ে গেল, এটা হচ্ছে প্রমাণ। এটা হচ্ছে 2 নম্বর ম্যাথ ছিল। এখন আমরা আরেকটা ম্যাথ যদি করি, আমরা একটু ম্যাথটা দেখে নিই। আরেকটা ম্যাথ যদি করতে যাই কিরকম ম্যাথ আসলে আমাদের দিতে পারে এখানে, আমরা একটা দুটো ম্যাথ করলেই বুঝে যাব। আমাকে দেওয়া আছে, আমরা অনুশীলনে কিছু ম্যাথ দেখবো। ম্যাথ নাম্বার 3, ম্যাথ নাম্বার 3 কি বলা আছে? আমাকে বলা আছে a মাইনাস b ইজ ইকুয়াল টু 4, আর বলা আছে ab ইজ ইকুয়াল টু 60। আমাকে বলছে a প্লাস b এর ভ্যালু কত। এটা ম্যাথ নাম্বার 1 এর রিপিট। কেন? এটা কিন্তু সূত্র দেওয়া হবে না, অনুসিদ্ধান্ত করতে হবে। কি অনুসিদ্ধান্ত? দেখেন আমি কিন্তু প্লাসের ভ্যালু চাইছি। কার ভ্যালু? প্লাসের অনুসিদ্ধান্ত হইতে গেলে মাথায় রাখবেন প্লাস দিয়ে শুরু হইলে মাঝখানে মাইনাস পরেও প্লাস। তাহলে আমি a প্লাস দিয়ে শুরু করছি, তাহলে শুরু হবে a মাইনাস b হোল স্কয়ার, মাইনাস দিয়ে দিছি, তাহলে পরে আবার পরে b। এখন একটা জিনিস দেখেন a মাইনাস b এর ভ্যালু দেওয়া আছে আমাকে 4, তাহলে এখানে হবে 4 তার উপর স্কয়ার প্লাস 4 ইনটু ab এর ভ্যালু দেওয়া আছে 60 দিলাম। এখন বলেন 4 স্কয়ার মানে কত? 16, আর 4 ইনটু 6 মানে হচ্ছে 6 ইনটু 4 মানে হচ্ছে 424, তার সাথে একটা শূন্য, তাহলে 240। তাহলে আমি এখানে বলতে পারবো 256। কারণ কি? কারণ হচ্ছে আলটিমেটলি আপনি যদি দেখেন যে এটা কিন্তু 16 লিখছি, এটা কিন্তু কি লিখছি 16, 16 আর এখানে লিখছি 240, আর এটা হচ্ছে 256, তাহলে আসলো a প্লাস b হোল স্কয়ার। এখন আমি a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এই 256 কে রুট করলে আলটিমেটলি লেখা যায় 16 স্কয়ার ইজ ইকুয়াল টু 256। তাহলে আমি এখানে লিখলাম 16 তার উপরে স্কয়ার। এখন একটু আগের মতোই আমরা যদি a প্লাস b স্কয়ার তুলে দিতে চাই বোথ সাইড থেকে, তাহলে ডান সাইডে প্লাস মাইনাস কত হবে? 16, প্লাস মাইনাস 16 করলে আমাদের এই আনসারটা মিলে যাবে। এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে ম্যাথ নাম্বার 3 এর জন্য। এখন যদি আমরা ম্যাথ নাম্বার 4 এ যাই, আমরা এরকম টাইপ অফ ম্যাথ গুলো আজকে ক্লিয়ার করে ফেলবো। এখানে আপনাদের লিমিটেড টাইমের ভিতরে করব, সমস্যা নেই। আমাদের ম্যাথ নাম্বার 4 হচ্ছে আমাকে বলছে, আমি তো ম্যাথটা তুলে নিই। আমাকে বলছে যে a প্লাস b ইজ ইকুয়াল টু 9m, আর বলা আছে ab ইজ ইকুয়াল টু 18m স্কয়ার। আমাকে এখান থেকে বলছে a মাইনাস b এর ভ্যালু কত। দেখেন আমাকে কিন্তু এখন মাইনাসের ভ্যালুটা চাইছে। কার ভ্যালু চাইছে? মাইনাসের। তো আমরা মাইনাস দিয়ে শুরু হইলে মাঝখানে প্লাস হবে, পরে মাইনাস হবে, ফর্মুলাটাই। মাইনাস দিয়ে শুরু করলাম a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এখানে হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। দেখেন আমাকে কিন্তু a প্লাস b এর ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে? 9m। তাহলে আমি বসালাম 9m, তার উপরে কি দেবো? হোল স্কয়ার মাইনাস 4 ইনটু ab এর ভ্যালু দেওয়া আছে 18m স্কয়ার। এখন আপনারা বলেন 9m স্কয়ার একে আলাদা আলাদা লেখা যায় 9 স্কয়ার m স্কয়ার মাইনাস 4 ইনটু 18, 4 ইনটু 18 করলে 4 টা 32, 4 একে 4 5 6 7 72, তাহলে আমরা লিখতে পারবো 72m স্কয়ার। এখন আপনারা বলেন যে 9 স্কয়ার মানে কত? আমরা একটু শিখছিলাম, এটা হচ্ছে 81m স্কয়ার মাইনাস 72m স্কয়ার। এখন 81 থেকে 72 চলে গেলে আমার কত থাকে? 9। তাহলে আমি এখান থেকে বলতে পারবো 9m স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার। বাম পাশে এটাই ছিল, তাহলে আমি কিন্তু এই জিনিসটা লিখতে পারবো। এখন আমি যদি লিখি a মাইনাস b ইজ ইকুয়াল টু হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 9 কে লেখা যায় 3m তারপর হোল স্কয়ার। এই জিনিসটাই কথা, এই জিনিসটা কি কথা। তারপর আমি যদি রোড দুইটা সরাইতে চাই,
তাহলে এখানে লিখতে পারবো a মাইনাস b ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3m। এখন এই প্লাস মাইনাসের ব্যাপারটা আমি কিন্তু আগেই বুঝে আসছি যে সমীকরণ থাকলেই আমরা প্লাস মাইনাস দিব। এবং আমাদের একটা শর্ট নোট এখানে লেখা আছে যে সমীকরণ থাকলেই আমরা সব সময় প্লাস মাইনাস দিব। আর সমীকরণ না থাকে যদি শুধুমাত্র বর্গমূল থাকে, শুধুমাত্র বর্গমূল থাকে, শুধুমাত্র বর্গমূল থাকে তখন ধনাত্মক মানটা নিব, ধনাত্মক মানটা নিব। ওকে, তো আমরা এই জিনিসটা পেয়ে গেলাম, এই 3 নাম্বার ম্যাথ আমরা 4 নাম্বার ম্যাথটা পেয়ে গেলাম। এখন আমাদের ম্যাথ নাম্বার 5, ম্যাথ নাম্বার 5 কি? ম্যাথ নাম্বার 5 হচ্ছে, ম্যাথ নাম্বার 5 হচ্ছে আমাকে বলা আছে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4, আর বলা আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 3 to 2। এটাকে আমি প্রমাণ করতে হবে, এটা অনেক বিখ্যাত, আমরা এই প্রমাণটা করব, এই প্রমাণটা আমরা করব। আমার এটা হচ্ছে বাম পক্ষ, আমাদের আজকের জন্য লাস্ট এটা, আর এটা হচ্ছে ডান পক্ষ। আমাকে দেখাইতে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন একটা ভ্যালু আমাকে বলা আছে, এই ভ্যালুটা কত? x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু আমাকে বলা আছে 4। এটা কিন্তু 4, 9 না। তো আমরা তার আগে ছোট্ট বেসিক আমরা জানি না, বেসিকও না আসলে, বেসিকটুকু হচ্ছে আমরা যদি কোথাও দেখি x ইন্টু 1/x আছে, এটা ভ্যালু কিন্তু 1, এটা গুণ আকারে দেখলে এই জিনিস কাটাকাটি যায়, ঠিক আছে? এখন এই জিনিসটুকু প্রমাণ করার জন্য আমার বাম পক্ষে যেটা আছে ওই জিনিসে আসে। বাম পক্ষে আছে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। আপনাদের একটা জিনিস বলছিলাম যে পাওয়ার আর পাওয়ার সবসময় গুণ হয়, কি হয়? গুণ। পাওয়ার পাওয়ার সবসময় গুণ হয়। তাহলে আমি একটা জিনিস এখান থেকে যদি লিখি যে x এর উপর স্কয়ার, তার আমি যদি স্কয়ার দিই তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয় x টু দি পাওয়ার 4 হলো। আবার আমি এখানে লিখলাম 1/x এর উপর স্কয়ার, তার উপর স্কয়ার দিলাম, কোন সমস্যা আছে? না, কারণ পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। 1 1 এর মধ্যেই থাকলো, নিচে নিচেরটাকে আমি পরিবর্তন করে দিলাম। কারণ আরেকটা জিনিসও লেখা যায়, এই 1 কে 1 স্কয়ার লিখলে কোনো ভ্যালু চেঞ্জ হয় না। 1 আর 1 স্কয়ার বা 1 কিউব বা 100 সব একই কথা। তাহলে আমি আমার সুবিধা মতো 1 স্কয়ার লিখে নিয়েছি, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। এখন কোথাও যদি দেখেন a বাই b তার উপর হোল স্কয়ার আছে, তাহলে একে লিখতে পারবেন a স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার। অথবা কোথাও যদি দেখেন a স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার আছে, তাহলে তাকে একসাথে লিখতে পারবেন a ডিভাইড বাই তার উপর হোল স্কয়ার। এগুলো কিন্তু সাইন নোট, সাইন নোট আমি বুঝাচ্ছি কখন কোনটা কাজে লাগে। ওকে, এখন আমার এই ম্যাথে x এর স্কয়ার তার উপর স্কয়ার দিই, সমস্যা নেই। এই যে এখানেও স্কয়ার আছে, এখানেও স্কয়ার আছে, এই যে স্কয়ার আছে স্কয়ার আছে, এই দুটোকে একসাথে ভাগ আকারে লেখা যায়। এখন আমি লিখলাম 1 ডিভাইড বাই x এর স্কয়ার তার উপরে স্কয়ার, কারণ এই জিনিস a, এই জিনিস b কল্পনা করুন, তাহলে এই জিনিসটা পাওয়া যাবে। তাহলে আমি মনে মনে এই জিনিসটাকে a ধরলাম, এই জিনিসটাকে b ধরলাম, তাহলে a এর উপরে স্কয়ার, b এর উপরে স্কয়ার, মাঝখানে কি প্লাস, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত দুইটা আছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত দুইটা কি কি? a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা মনে রাখার ওয়াই হচ্ছে এখানে প্লাস শুরু হইলে এখানে মাইনাস হবে। আবার আরেকটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা যদি মাইনাস দিয়ে শুরু হয়, মানে a মাইনাস b হোল স্কয়ার হয়, তাহলে এখানে হবে প্লাস 2ab। কিন্তু দেখেন আমরা কখন কোনটা ইউজ করব? আমরা ইউজ করব যেটা ভ্যালু দেওয়া আছে। দেখেন এখানে মাইনাসের ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা এখানে মাইনাসের সেকেন্ডটা ইউজ করব। তাহলে আমি এখানে বলতে পারবো a স্কয়ার, তার মানে a এর ভ্যালুটা আপনি মনে মনে ধরে নিছেন x স্কয়ার, আর b এর ভ্যালুটা ধরে নিছেন 1/x স্কয়ার। তো এই অংশটুকু যেহেতু ধরে নিছেন, আমি এখান থেকে লিখতে পারবো a স্কয়ার প্লাস b স্কয়ার এর সিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা আমি ফর্মুলা লিখলাম। এখন a আর b এর ভ্যালু কিন্তু আপনি ধরে নিছেন, a এর ভ্যালু ধরে নিছেন x স্কয়ার, তাহলে আমি লিখবো x স্কয়ার মাইনাস b এর ভ্যালু ধরে নিছেন 1/x স্কয়ার, তাহলে আমি ওইটা বসাবো 1/x স্কয়ার, তার উপরে কি স্কয়ার আছে প্লাস 2 ইনটু a এর ভ্যালু আপনি ধরে নিছিলেন x এর স্কয়ার, আর b এর ভ্যালু ধরে নিছিলেন 1/x স্কয়ার। এখন আমি একটু আগে একটা জিনিস দেখেছিলাম, x আর 1/x করলে 1 হয়ে যায়। আবার সেম x স্কয়ার এর সাথে যদি 1/x স্কয়ার গুণ করেন তাহলে 1 হবে, বা x কিউব ইনটু 1/x কিউব করেন তাহলে 1 হবে। একই জিনিস দ্বারা গুণ ভাগ যদি করেন তাহলে 1 হয়ে যাবে। তাহলে আমি এখানে এই জিনিসটাকে কাটাকাটি করতে পারি, এটা হয়ে যাবে 1, 1 ইনটু 2 মানে 2। তাহলে আমি ভিতরে, আচ্ছা
দুইভাবে করা যায়, সমস্যা নেই। আমি ভিতরে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 মানে 2। এটা আমাদের লেখার দরকার নাই। এখন সমস্যা হচ্ছে আমার এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে কিন্তু দুইটা জিনিস হয়ে যায়। এখানে লেখা যায় এই ভিতরটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবে কল্পনা করতে পারি। কেমন? এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা যদি এটাকে নর্মাল ওয়েতে যাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা যদি তুলনা করতে যাই তাহলে আমার এখানে প্লাসের ভ্যালু লাগবে, মাইনাসের ভ্যালু দেওয়া আছে। তো আমরা একটা কাজ করব, আমরা এই অংশে কখনো প্লাস ইউজ করব না, মাইনাস ইউজ করব না, আমরা ডিরেক্ট প্লাস ইউজ করব। কেমন? আমি এই অংশটুকু মাইনাস, এই অংশটুকু প্লাস, আমরা এই ফর্মুলাটা কিন্তু ইউজ করতে পারি যে এখানে প্লাস এখানে মাইনাস, কারণ একটা দিলে আরেকটা একই জিনিস হয়ে যাবে। আমি এখানে প্লাস ইউজ করলাম, এখানে কি ইউজ করলাম? মাইনাস, এখানে মাইনাস ইউজ করলাম, মাইনাস ইউজ করলাম, তাহলে ফর্মুলা কি হয়ে গেল? এখানে প্লাস, এখানে কি ইউজ করলাম? মাইনাস। এটা আমাদের সুবিধার জন্য। কি সুবিধা? দেখেন এই ভিতরের অংশটুকু এ আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস, একে লিখে যাব 1/x তার উপরে স্কোয়ার, আর বাইরে একটা আলাদাভাবে স্কোয়ার কিন্তু অলরেডি আছে, এর সাথে একটা মাইনাস, এখানে একটা মাইনাস 2 কিন্তু অ্যাড আছে, এটা কিন্তু বাইরের স্কোয়ার। এখন আমি মনে মনে এটাকে এ তুলনা করো, এটাকে বি তুলনা করো, তাহলে এখানে আমি এ এর ভ্যালু ধরে নিচ্ছি এক্স, আর বি এর ভ্যালু ধরে নিচ্ছি 1/x। এটা কিন্তু আমি পাশাপাশি যেটা যেভাবে ধরে নিচ্ছি ওটা কিন্তু বুঝাইছি, ঠিক আছে? তাহলে আমি এখানে বলতে পারবো এ স্কোয়ার, এখানে বলতে পারবো বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস মাঝখানে আছে বি স্কোয়ার। এখন আমি কোনটা ইউজ করবো? যেটা মাইনাসে দেওয়া আছে, কারণ মাইনাসে দেওয়া আছে, আগে তো স্কোয়ার ডাবল ছিল। তাহলে মাইনাস এটা ইউজ করলে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তার উপরে হোল স্কোয়ার, আর বাহিরে মাইনাস 2 আছে। তাহলে একটা জিনিস দেখেন এখান থেকে, এই এ মাইনাস বি মানে এ এর ভ্যালু এক্স, মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 1/x, তার উপরে কি হবে? স্কোয়ার হবে, প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। এটা সেকেন্ড ব্র্যাকেটে ছিল, আর বাহিরে কিন্তু স্কোয়ার উপরে ছিলই, আর বাহিরে -2 বিয়োগ আকারে ছিল। ওকে, এখন আমাকে বলেন এক্স মাইনাস 1/x এর ভ্যালু আমাকে কত দেওয়া আছে? 4। কত দেওয়া আছে? 4। তাহলে আমি লিখলাম 4, তার উপরে হোল স্কোয়ার প্লাস 2, এই এক্স এক্স চলে যায়, 1 থাকে, আর সেকেন্ড ব্র্যাকেটের উপরে স্কোয়ার ছিল -2। এখন এক কথায় যদি বলতে চাই 4 স্কোয়ার মানে কত? 4 স্কোয়ার মানে 16, তার সাথে 2, তাহলে এই টোটালটার উপরে কি হবে? স্কোয়ার, মাইনাস কত আসবে? 2। আর 16 প্লাস 2 মানে হচ্ছে 18, 18 উপরে স্কোয়ার দিলে হচ্ছে 2 -2। এখন 18 স্কোয়ার মানে কত? বাম পাশে যদি গুণ করেন, 8 8 64, 4 8 কে 8 9 10 11 12 13 14, তাহলে 144, 0 8 কে 8 1 কে 1, তাহলে আমরা এখান থেকে 4 আর হচ্ছে 2, এখানে আছে 3, তাহলে মানে 324 আসবে, -2। এখন 324 থেকে 2 চলে গেলে 322 থাকে। এটাই দেখেন আমাদের ডান পাশের অংশ, ডান পাশের অংশ কত? 322। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, বা এটাকে বলতে পারবো ডান পক্ষ। আমরা যেভাবে লিখি না কেন, আমরা দুই ভাবে লিখবো না, আমরা হয় এখানে বাম পক্ষ লিখছি তাহলে হয় বাম পক্ষ ইউজ করবো, নাহলে ডান পক্ষ লিখলে ডান পক্ষ ইউজ করবো, মানে বাংলা ইউজ করলে বাংলা, ইংলিশ ইউজ করলে ইংলিশ। এখান থেকে কিন্তু আমাদের এই জিনিসটা দেখানো হয়ে গেছে। এখন আমরা চাইলে আর কিছু ম্যাথ দেখতে পারি, আমরা আরো একটা ম্যাথ দেখবো, যেহেতু রেকর্ডেড আছে, আপনারা এই ক্লাসটা হয়তো রিভিউ দেখতে পারবেন না। তো আমি চাইতেছি আরো কয়েকটা ম্যাথ এক্সট্রা একটু করায় দিতে, যেমন আমি একটু আপনাদের করায় দিই। আমাদের এই ম্যাথ নাম্বার হচ্ছে 5, আমি আরো দুইটা ম্যাথ একটু করায় দেওয়ার ট্রাই করতেছি, বিরক্ত হবেন তবু আমি একটু করায় দিচ্ছি। ম্যাথ নাম্বার ছিল 5 6, ম্যাথ নাম্বার 6 হচ্ছে, এটা ইজি, আমি একটু আগে করাইছি এই জন্য আমি এটা দেখাচ্ছি। আমাকে বলা আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু √7, আর এটা বলা আছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু √5। আমাকে বলছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ভ্যালু কত? এখন আমরা এই ভ্যালুটা বের করব। এই ভ্যালু বের করার আগে আমাকে যেটা জানতে হবে, আমরা একটু আগে একটা জিনিস পড়ে আসছিলাম কি জিনিসটা, যে এই যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু ছিল a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি হোল টু দি পাওয়ার 4। এই জিনিসটা পড়াইছি, এজন্য আমাদের এখানে কাজে লাগছে। কি কাজে লাগছে? দেখেন আমাদের যেটা চাইছি কিন্তু 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো আমরা লিখবো 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন একে কিন্তু দুইভাবে লেখা যায়। কি লেখা যায়?
লেখা যায় 8 কে ভাঙাইলে লেখা যায় 2 ইনটু 4, এ বি এর মতোই থাকলো, a স্কয়ার প্লাস বি স্কয়ার মতোই থাকলো। আবার এই 2 2 এর মতো করে আমি এখানেই রাখলাম, আর তার সাথে লেস হিসেবে a স্কয়ার প্লাস বি স্কয়ার নিয়ে আসলাম। আর এই 4ab মাঝখানে যে অংশটুকু আছে এটাকে মাঝখানে 4ab আকারে লিখলাম। এখন আমরা দুইটা অনুসিদ্ধান্ত জানি, একটা হচ্ছে 2a স্কয়ার বি স্কয়ার আর একটা হচ্ছে 4ab। 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, আর মাঝখানে গুণ আছে এজন্য আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, গুণ বুঝাইতে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আর 4ab এর জন্য ফর্মুলা ছিল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, এখন দেখেন সব জায়গায় আমার a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ার ভ্যালু লাগতেছে। তাহলে আমার গিভেন যে ডাটা আছে আমি এই দুই পাশে বর্গ করে দিই, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু √7 তার উপরে হোল স্কয়ার, √7 এর উপর স্কয়ার দিলে 7 আসবে। তার মানে এক কথায় বলতে গেলে a প্লাস বি হোল স্কয়ার এর ভ্যালু হচ্ছে আমার 7। কত? 7। ঠিক সেম আমি যদি এখান থেকে a মাইনাস বি হোল স্কয়ারের ভ্যালু বের করি তাহলে আসবে √5 তার উপরে স্কয়ার মানে 5। তাহলে আমি এক কথায় বলতে পারি এই 5 হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের ভ্যালু। তাহলে আমরা এখান থেকে ভ্যালু পাই গেছি, স্কয়ারের ভ্যালু পেলাম। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের ভ্যালু কত? a প্লাস বি হোল স্কয়ারের ভ্যালু হচ্ছে 7। তাহলে এখানে বসাইতে পারবো 7, এই ডাটার বদলে 7, আর মাঝখানে প্লাস আছে। আর a মাইনাস বি এর বদলে বসাইতে পারবো 5, আর এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ, তার সাথে কি আছে? গুণ। আবার a প্লাস বি এর ভ্যালু হচ্ছে আলটিমেটলি 7, এই বদলে 7 বসালাম, মাঝখানে মাইনাস আছে, আর এর বদলে বসাইতে পারবো 5, মাঝখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে প্লাস হলে আলটিমেটলি হয় 12, আর এখানে মাঝখানে গুণ আছে, এখানে মাইনাস হইলে আলটিমেটলি হবে 2, আর 12 আর 2 গুণ করলে আলটিমেটলি হবে 24। তার মানে আমাদের এই অংশটার আনসার হচ্ছে 24। এটা আমরা ইজিলি আলাদা আলাদা করে দেখাইছি। সেম আরেকটা ম্যাথ আছে, আমরা আরেকটা ম্যাথ দেখবো, 30 এর ভিতরে শেষ করে দেবো আজকে ইনশাআল্লাহ। লাস্ট ম্যাথ আমাদের জন্য সেটা হচ্ছে, আমরা জানেন না কেউ, আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সের একটা স্ক্রিনশট নিব, এরপরে হচ্ছে বাকি কাজ করব। আমাদের লাস্ট একটা ম্যাথ, আমরা যে ম্যাথটা করছি, আমাদের যে ফর্মুলাগুলো ইউজ করছি সবগুলো ফর্মুলা নিয়ে আমি একটা ম্যাথ করানোর ট্রাই করতেছি। সেটা হচ্ছে ম্যাথ নাম্বার 7। ম্যাথ নাম্বার 7টা কি? ম্যাথ নাম্বার 7টা হচ্ছে আমাকে বলা আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 9। আর এটা বলা আছে যে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়াল টু বলা আছে 31। আমাকে বলছে না সরি, ডাটা দুটো দেওয়া আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 9 আর a প্লাস সি ইকুয়াল টু 8 দেওয়া আছে, 8 ইজ ইকুয়াল টু 8। আমাকে চাইছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ভ্যালু। এখন এটা ডাইরেক্ট ফর্মুলা হয়ে গেছে। ডাইরেক্ট ফর্মুলাটা কি? ডাইরেক্ট ফর্মুলাটা হচ্ছে আমরা অলরেডি পড়ে আসছি যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু ab bc c। এটাকে ব্র্যাকেটে যদি ক্লোজ করে দেই, দেখেন আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার গুলো হচ্ছে 9 প্লাস 2 2 এর মধ্যে থাকলো ab প্লাস bc প্লাস c এর ভ্যালু কত? 8, এটার মতোই দিলাম। এখন বলেন 9 প্লাস 8 ইনটু 2, এখানে দুইটা গুণ আকারে আছে, এটা হবে 16, 16 আর 9 যোগ করলে 25। তার মানে আমি এখান থেকে যেটা পাইতেছি সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি 5 স্কয়ার, কারণ 25 কে 5 স্কয়ার আকারে লেখা যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু, রিটেনে আসলে প্লাস মাইনাস লিখবো, আর যদি এমসিকিউ আসে তাহলে আমাদের +5 লিখবো। এমসিকিউ আমাদের অপশনে +5 থাকে, যদি অপশনে +-5 থাকলে অবশ্যই আমরা +-5 দিয়ে আসবো, আর যদি না থাকে তাহলে আমরা দিয়ে আসবো +5। এটার সাথে আরেকটা রিলেটেড মেথড হচ্ছে, সেম মেথডটাই আমরা জাস্ট আরেকটা রিলেটেড মেথড দেখবো এটার সাথেই, সেম ক্যাটাগরি, এর জন্য আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আমাকে বলা আছে যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 9 বলা আছে, আর বলা আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 31। আমাকে চাইছি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান কত? তাহলে আমরা ফর্মুলাটা ইউজ করব। আমাদের ফর্মুলাটা কি ছিল? এটা ছিল আনসার। ফর্মুলা ছিল
a plus b plus c whole square is equal to a square plus b square plus c square, তার সাথে প্লাস 2 ইন্টু এ বি বি সি সি। এটা ছিল। এখন দেখেন আমাদের ভ্যালুগুলা জানতে চাইছে কার, a square plus b square plus c square। মানে আমি এই যে লাল কালিতে যে অংশটুকু আবদ্ধ করে দিছি ওই অংশটুকু, তো অংশটুকুকে বাকি অংশটুকু বসাই দিই। a plus b plus c এর ভ্যালু কত 9, তাহলে এখানে বসাবো 9, তার উপরে স্কয়ার আছে ইজ ইকুয়াল টু এই যে কালো অংশটুকু আমাকে চাইছে এটাকে লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তার সাথে প্লাস 2 ইনটু এই অংশটুকুর ভ্যালু আমাকে বলা আছে 31 দিলাম। তো আমার এখানে 9 স্কয়ার মানে 81 আসবে, আর এই পাশে আমি লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 31 এর সাথে 2 গুণ করলে কত হবে 62। কিন্তু আমার লাগবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর ভ্যালু। তো আমি এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ডান পাশে রাখলাম। এই যে প্লাস 62 একে বাম পাশে নিয়ে আসলে আলটিমেটলি মাইনাস হয়ে যাবে -62। তাহলে এখন 81 থেকে 62 চলে গেলে আলটিমেটলি কত থাকে 9, আর এখানে 7 = 19। তাহলে আমি এখান থেকে বলতে পারবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু এই বিয়োগফলটা আলটিমেটলি কত হয় 19। তাহলে এটা आंसर কত হবে 19। এটা কখনোই নেগেটিভ হওয়া পসিবল না, কারণ আমি এখান থেকে একটা জিনিস আপনাদেরকে ব্যাখ্যা দিই, এটাই আমাদের আজকের লাস্ট অপশন। সেটা হচ্ছে আমরা কখনো কতগুলো বর্গের রাশির যোগফল নেগেটিভ পাইতে পারবো না। যেমন আমি যদি বলি -1 হোল স্কয়ার, যদি বলি -2 হোল স্কয়ার, যদি বলি -3 হোল স্কয়ার, এটা কিন্তু একটা পজিটিভ ভ্যালু দিবে। কেমন -1 এর উপর যাই দেন কেন স্কয়ার হিসেবে তখন এটা 1 হয়ে যাবে, প্লাস -2 এর উপর স্কয়ার দিলে এটা 4 হয়ে যাবে, এখানে হয়ে যাবে 9, তাহলে আসবে আলটিমেটলি 14। এই 14 কিন্তু একটা ধনাত্মক সংখ্যা। তাহলে এখান থেকে একটা জিনিস উপলব্ধি করা যায়, সেটা হচ্ছে কতগুলো বর্গের সংখ্যার যোগফল কখনো ঋণাত্মক হইতে পারে না। কখনো কি হইতে পারে না ঋণাত্মক হইতে পারে না, কখনোই ঋণাত্মক হতে পারে না। এটা ছিল আমাদের আজকের ক্লাস। এন্ড এই আজকের ক্লাসে আমরা টোটাল ম্যাথ করাইছি হচ্ছে 7টা। আপনাকে জানেন না, আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা। আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সের লেকচারটা পরে আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমরা আজকে হচ্ছে এই পর্যন্ত পড়ছি, আমাদের অনেক অংশ হয়ে গেছে। আমি পিডিএফটা আপনাদের দিয়ে দিব। এই অংশটুকু থেকে আমরা যতটুকু পড়ছি আল্লাহর রহমতে আমাদের এই অংশগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, যেগুলো আমরা আসলে পড়ছি আজকে অনেক পড়ে ফেলছি এই বীজগাণিতিক রাশি। তো আমাদের যে ভাই রেকর্ডটা করছেন আমাকে অবশ্যই একটু রেকর্ডটা দিয়েন। আজকের ক্লাসটুকু এই পর্যন্তই। আমরা সেকেন্ড ক্লাস থেকে অন্য নতুন জিনিস শিখবো। এন্ড আমি বলে দিই আজকের ক্লাসের পার্ট আর আগের দিনের ক্লাসের পার্ট পেলে আমাদের নেক্সট দিন পরীক্ষাটা হবে। এন্ড নেক্সট দিন আমাদের শনিবার আমরা পরীক্ষাটা নিব। কোশ্চেন অলরেডি আমরা বানায় ফেলছি। তো এই পার্ট পর্যন্ত যেহেতু পড়াইছি, এর ভিতর থেকে কোশ্চেন আছে, আপনারা পরীক্ষাটা অবশ্যই দিবেন, আমি আগে লিংক দিয়ে দিব। এন্ড আমরা এই পর্যন্ত আশা করি বুঝছি। যদি কোনো অংশ না বুঝেন আমাকে অবশ্যই গ্রুপে মেসেজটা দিন যে আমি এটা বুঝি নাই, একটু বুঝাই দিন। অথবা যে কোনো সমস্যা, ওই দিন এক ভাই সমস্যা দিছিলেন, আমি হচ্ছে যতটুকু পারি ট্রাই করছি। যদি না বুঝেন তাও আমাকে ওই গ্রুপে বলতে হবে। আর আপনাদের এই সুযোগটা আমি দিছি, আপনারা যে কোনো প্রবলেম আমাকে দিতে পারেন। আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে।